প্রিয় বন্ধুরা, কারবালার ময়দানে পেঁচার সাথে কি ঘটনা ঘটেছিল? পেঁচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে কি বলেছিল? পেঁচা কেন সব সময় ভয়ে ভয়ে থাকে, আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে? একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, হে হজরত, আপনি আমাকে বলেন, পেঁচা সবসময় বিরান জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে, এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে? এ কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি বলতে লাগলেন, ও হে আগন্তুক, আজকে যে পাখিটিকে তুমি দেখছো, এই পাখিটি কিন্তু এমন ছিল না। পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বাস করতো না, উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকতো না। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল, যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে। এই কথা শুনে লোকটি বলল, কি এমন ঘটনা? তার সাথে এমন কি ঘটনা ঘটল? হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বলতে লাগলেন, ও হে আগন্তুক, এই পাখিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসে। এরা নির্জন জায়গায় বাস করতো না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে। যখন এই পাখিটি জানতে পারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করছেন, তাই এই পাখিটি ৯ মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছে এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু, আমার জন্য কি হুকুম? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ওপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না, তাই এখান থেকে ফিরে যাও। এই কথা শুনে পেঁচা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু, আমি এখান থেকে ফিরে যাব না। পাখিটি পিড়াপিড়ি শুরু করলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাকে সেখানে থাকতে অনুমতি দেন। এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা, ইয়াজিদের বাহিনী কিভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার সঙ্গীদের ওপর অত্যাচার করছিল। সে নিজ চোখে সবকিছু দেখেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটি নিজ চোখে দেখেছিল। পেঁচাটি হযরত হুসাইন রাদিয়াল্লাহুর দেহ মোবারককে নিজ চোখে ইয়াজিদের বাহিনীর ঘোড়ার পায়ের নিচে পদদলিত হতে দেখেছিল। আহলে বাইতের ওপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার ওপর পড়বে না। এভাবেই এমন একটি পাখি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে, কিন্তু আজও অনেকে পেঁচাকে অপয়া অলক্ষী মনে করে। সে যদি বাড়ির আশেপাশে এসে ডাকে, তখন লোকে ভাবতে থাকে তার উপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে। অনেক সময় নিজের বাড়ির আশেপাশে পেঁচার ডাক শুনলে মানুষ তাদের বাড়ি ছেড়েও চলে যায়। তবে বন্ধুরা, মনে রাখবেন, পেঁচাকে হতভাগা বলা মূর্খতা সুলভ কাজ। পেঁচারা শুধু একটা পাখি মাত্র, মাঝে মাঝে ডাকে, এবং মনে রাখবেন, পেঁচা ডাকার ফলে আপনার উপর বা আপনার বাড়ির ওপর কোনো বিপদ মুসিবত আসবে না। সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক, কোনো সমস্যা নেই। তাই বন্ধুরা, এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন।